বন্ধুরা, আমাদের রূপায়ণ নমিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে সকালের কি কাজকর্ম করলাম সেখান থেকে আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আজকে দুপুরের লাঞ্চ থেকেই তোমাদের সাথে শেয়ার করি, কারণ হচ্ছে আজকে আমাদের একটু বেরোবার আছে। তাই চলো লাঞ্চটা দেখিয়ে আমাদের সাথে বেড়াতে নিয়ে যাই। আজকে দুপুরের লাঞ্চে আছে বিউলির ডাল, মুগ ডাল। আমাদের প্রত্যেক নিরামিষ দিনে দু রকম করে ডাল করতে হয়, মুগ ডাল আর বিউলির ডাল। আর এখানে আছে ভাজা উচ্ছে আলু ভাজা, ডাঁটা পোস্ত, বেগুন ভাজা আর আছে পাঁপড় ভাজা। এই হচ্ছে আজকে দুপুরের মেনু আমাদের। তাহলে চলো আমাদের সাথে আমরা বেরিয়ে পড়ি একটু। দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। আজকে হাতে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি। ফার্স্টে যাব হচ্ছে গ্যাসের অফিস, তারপর যাব হচ্ছে তাতায়ের স্কুল ইউনিফর্মের দোকানে, কারণ হচ্ছে ওর হচ্ছে প্যান্টটা চেঞ্জ করতে হবে। তাহলে তোমরাও আমাদের সঙ্গে চলো, আমরা যেখানে যেখানে যাই তোমাদেরকেও সেখানে সেখানে নিয়ে যাই। এটা হচ্ছে বেহালার সুপার মার্কেট। এখানেই হচ্ছে আমাদের গ্যাসের অফিস, আর এখানেই হচ্ছে কর্পোরেশনের হেলথ ডিপার্টমেন্টের ব্রাঞ্চটা। আর এখানেই বেহালার নাম করা হল, যার নাম হচ্ছে সরস সদন, সেটা এখানেই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতটা রাস্তা খুলি না, বন্ধ করবি। বন্ধুরা, আমাদের গ্যাসের অফিসের কাজটা শেষ হয়ে গেছে, কিন্তু ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদের সাথে আমরা ওই অফিসটা শেয়ার করতে পারলাম না। যাই হোক, আমরা এবার যাচ্ছি বেহালা বাজারের দিকে, কারণ যেরকম নমি বললো যে স্কুল ড্রেসটা চেঞ্জ করবার আছে, তাই চেঞ্জ করবার জন্যে আমরা এখন বেহালা মার্কেটে যাচ্ছি। বন্ধুরা, আমরা যাচ্ছি হচ্ছে বেহালা সুধা সিন্ধু মার্কেটের দিকে। ওখানেই হচ্ছে স্কুল ইউনিফর্মের দোকান, দোকানটার নাম হচ্ছে সন্ধ্যা। ওখানে হচ্ছে মোটামুটি সমস্ত স্কুল, বেহালা চত্বরে যতগুলো স্কুল আছে সব স্কুলেরই ইউনিফর্ম ভালো পাওয়া যায়, আর ইউনিফর্মগুলো বেশ ভালো কোয়ালিটিরও হয়। বন্ধুরা, আমাদের মোটামুটি সব কাজ শেষ হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। দেখো, আমরা ঢুকে গেছি বেহালা পুরনো বাজার, সেটার ভেতর দিয়ে, বা এখানকার লোকেরা এটাকে দারিক মুখার্জি রোড নামেও জানে। বন্ধুরা, এই রাস্তাটা দিয়ে ঢোকার কারণ হচ্ছে এই রাস্তাটার ভেতরে একটা খুব সুন্দর মন্দির আছে, আর সেই মন্দিরটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চাই। দেখো প্রভু জগন্নাথ দেবকে। বন্ধুরা, তোমরা যদি এই মন্দিরটার সামনে আসো, তাহলে কিছুক্ষণ হলেও তোমাদের দাঁড়িয়ে যেতে হবে তার অপূর্ব রূপ দেখবার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা তোমাদের সাথে বলি, এই সময়টা কিন্তু এই মন্দিরের দরজাটা বন্ধই থাকে, কিন্তু জানি না প্রভু জগন্নাথ দেবেরও হয়তো ইচ্ছা ছিল তোমাদের দর্শন দেওয়ার, তার জন্যই হয়তো উনি এই সময় দরজাটা খুলে রেখেছিলেন। বন্ধুরা, আজকে সারাদিন এত কাজের মাঝে
প্রভু জগন্নাথ দেবের দর্শন পাওয়ার পর যেন মনে হলো মনটা একদম কি শান্তি পেল। আজকে সারা দিনটাই যেন বেশ খুবই ভালো গেল। তো বন্ধুরা, আমরা এবার বাড়ির দিকে চলেছি। তোমাদের সাথে ঘরে গিয়ে আর অন্য কিছু শেয়ার করছি না, একেবারে তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে সন্ধেবেলা দেখা হচ্ছে। বন্ধুরা, এখন প্রায় রাত 8টা বাজে। আবার তোমাদের সামনে আমরা চলে এসেছি, যেরকম বলা হয়েছিল একটা রেসিপি নিয়ে, সেরকম একটা রেসিপি নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি। আজকে যেহেতু মঙ্গলবার, নিরামিষ, তাই জন্য একটা পটল আলুর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমরা কড়াই তেল দিয়ে প্রথমে পটলটাকে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে পটলের কাঁচা গন্ধটা কেটে যায়। ভাজা হয়ে গেছে। এবার আবার ওই কড়াতেই আমি সর্ষের তেল দিলাম, কারণ আজকের রান্নাটা আমরা সর্ষের তেলেই করব। এবার সর্ষের তেল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি ফোড়নে দেবো গোটা জিরে। এই দেখো, গোটা জিরে দিয়ে দিলাম, আর দিলাম তেজপাতা। এবার যখন ফোড়নের গন্ধ বেরোবে, তখন আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা এর মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেল, আমরা এখানে এর মধ্যে টমেটো দিয়ে দেবো। আর গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেবো মশলাগুলোর থেকে, যাতে কাঁচা গন্ধটা কেটে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভাজা হয়ে গেলে, আর একটা কথা, এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দিয়েছি আর অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছি, আমি বলতে ভুলেই গেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটলটা, আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিলাম। এবার যে যেরকম পরিমাণ ঝোল রাখতে চাও সেরকম পরিমাণ জল দিয়ে দেবে এতে। বা স্বাদ মতো নুন চিনি দিয়ে দেবে। দিয়ে ভালো করে মিশিয়ে এবার ঢাকনা চাপা। তারপরে ঢাকনাটা খুলে দেখে নেবে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে তোমরা নামিয়ে দেবে। ব্যাস, তাহলে রান্নাটা কমপ্লিট। লুচি বা পরোটার সাথে এটা খেয়ে দেখো, রান্নাটা একদম জমে যাবে। চলো এবার ঝটপট পরোটাটা রেডি করে নিই। আর যদি আমাদের ব্লগটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হও। তাহলে বন্ধুরা, আজকে এখানেই শেষ। নেক্সট ব্লগে আবার আমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের ভিডিওটাকে বেশি বেশি করে দেখবে আর ভালোবাসা দেবে। তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, টাটা। তোমরাও রাতের ডিনারটা সেরে ফেলো।